আরো যত আলেম দ্বীন কারাগারে আছেন ওনাদেরকে আগেই বলা হয়েছিল আপনারা সই করেন, আপনারা বলেন অদূর ভবিষ্যতে আপনারা রাজনীতি নিয়ে আপনারা হক কথা বলবেন না। তারা এই কথা জেলের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আগেও কোরআনের কথা বলেছি, এখনো কোরআনের কথা বলবো। কে খুশি হলো কে নারাজ হলো দেখার টাইম আমাদের নাই। জেল খেটে আমার জীবন মরে যাব, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমরা যেতে পারবো না। এই তো মাত্র 1 মাস হলো আমাদের বয়সী একজন তরুণ আলেম দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী তিনি জেল থেকে বের হয়ে আসলেন। প্রায় 32 মাস তিনি কারাগার ভোগ করলেন। মানুষ ভেবেছিল, মানুষ অনেকেই বলেছিল জেল থেকে আসার পরে হুজুর দেখবেন আর কোনো কথা বলতে পারবে না। আমি বলেছিলাম যাদের ইমানের পাওয়ার আছে তারা জেলে নয়, এদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝুলালের পরেও তারা বলে আমি এক আল্লাহকে মানি, আমি কোরআন মানি। তোমরা ফাঁসি দিয়ে তোমার আমার ক্ষতি করছো না, বরং আমার উপকার করছো। তারা সেখানে গিয়ে আল্লাহর কথা বলে। রফিকুল ইসলাম মাদানী জেলের ভিতর থেকে 32 মাস পরে বের হয়ে এখন বর্তমানে আপনারা মাঝে মধ্যে তাকে মিডিয়াতে দেখেন। বলেন তো এখন কি সে কারো দালালি করে কথা বলে নাকি? এখন জেল থেকে বের হওয়ার পরে আগের চেয়ে স্পিড বেড়েছে না কমছে? আগের চেয়ে স্পিড বাড়ছে। এই জন্য ইমানদারের যাদের ইমানের পাওয়ার আছে, বেলালকে যতই উমাইয়া মারছে বেলাল বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা বিবি আসিয়ার মতো তাদেরকে হত্যা করা হতে পারে, তারা শহীদ হয়ে যেতে পারে। আল্লাহর কোরআন তারা বুকে ধারণ করেছে, যারা ঈমান বুকে ধারণ করেছে, তারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআনের বাইরে গিয়ে তোমাদের দলে যোগ দেবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে তুমি শহীদি মৃত্যু দিও, সকলে পড়ে না আমিন। আমরা আজকে অনেকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার বামে যিনি আসছেন হাফেজ আব্দুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত আলেম আছে। আমার ডানে যিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ ওনাদের ছাত্রের অভাব নাই। আমার মতো একজন নগণ্য মানুষ আপনাদের সামনে কথা বলবো। আজকে যারা এসেছেন অনেকে দাঁড়িয়ে আছেন, আমি প্রথমে আপনাদেরকে একটু অনুরোধ করব, বাবাজিরা জীবন অনেক সময় নষ্ট করেছেন, আজকে 1 ঘন্টার জন্য আপনি একটু বসেন। আমি অনেক দূর থেকে এসেছি, আগামীকাল আবার সেই গাজীপুর প্রোগ্রাম, আপনারা একটু কষ্ট করে বসেন। সবাইকে নিয়ে মোনাজাত করব, আপনারা একটু আব্বা আমার জন্য মোনাজাত করে বাড়িতে যাবেন। আর যারা আছেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। অনেক মুরব্বী বাবাজিরা বসে আছেন, অনেক যুবক ভাইরা এসেছেন, অনেক আলেমেরা এসেছেন, অনেক মা বোনেরাও এসেছেন, অনেক নাকফুলও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে একটু আওয়াজ দিয়ে যে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হলে আমি কথা বলতে আমার কষ্ট হবে, আপনাদের আওয়াজটা হলে আমি একটু কোরআনের কথাগুলো বলে মজা পাবো। কারণ ইমানদারের সাথে কথা বলতে মজা। ইমানদার যে ব্যক্তি এখানে আছেন, যাদের ইমানের পাওয়ার যত বেশি, সে আমাদের তত বেশি প্রিয় বন্ধু, ঠিক কিনা বলেন? এই জন্য একটু ইমানদারের আওয়াজ দিবেন। আমরা বিড়ালের জাত নই, আমরা সিংহের জাত, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সেরকম আওয়াজটা আমি আপনাদের কাছ থেকে চাইবো, দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আসেন আপনাদেরকে নিয়ে পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনায় ঢুকতে চাই। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটু লক্ষ্য করুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কাদেরকে? বেঈমানদেরকে না ঈমানদারকে? বলেন। ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করব, যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তি কি জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে নাকি? দেখেন, অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন না, কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমেরা, পাপাচারীরা, জাহান্নামীরা, আজকে আলাদা হয়ে যাও। আজকে একসাথে থাকার মতো কোনো অধিকার নাই। দুনিয়াতে এক সাগরের মাছ, পদ্মা নদীর মাছ, মুসলমান যারা তারাও খেয়েছে, কাফের বেঈমান যারা তারাও খাইছে। সবাই এক ধান ক্ষেত থেকে ধান নিছে, এক বাজারেই বাজার করেছে, এক জায়গাতেই এক প্লেটেই হয়তো খেয়েছে। সবাই নদীর মাছ, গাছের ফল, ধান ক্ষেত থেকে চাউল, ভাত, এই সব খাবার, গম বলেন, চিনি বলেন, আটা বলেন, সব খাবারগুলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানকেও খাওয়ার সুযোগ দিয়েছেন, বেঈমানকেও খাওয়ার সুযোগ দিয়েছেন। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঈমানদার ব্যক্তি পৃথিবীতে একজনও থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন। পৃথিবী আল্লাহ পাক টিকায় রাখবেন না। যেদিন আল্লাহ আল্লাহ বলার মতো একটা লোক থাকবে না পৃথিবীতে, সেদিন পৃথিবী থাকবে না। আচ্ছা বলেন তো, এই কথার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই পৃথিবীর যত নাস্তিক বেঈমানেরা আছে, তারা কাদের উসিলায় খাবার খায়? বলেন। ঈমানদারের উসিলায় খাবার খায়। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, ঈমানদার যেদিন থাকবে না, পৃথিবীর কিয়ামত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উসিলায় বেঈমানকেও খাওয়ায়, কিন্তু কিয়ামতের ময়দানটা ভিন্ন রকম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বেঈমানেরা, ও জাহান্নামী, হে জাহান্নামীর দলেরা, আজকে হয়তো জান্নাতে যাবে, নয়তো জাহান্নামে যাবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়াতে তোমরা যেইভাবে একসাথে থাকতে, একসাথে খাবার খেতে, এক নদীর মাছ, এক গাছের ফল, আজকের কিয়ামতের ময়দানে একসাথে খাওয়ার কোনো সুযোগ নাই, একসাথে থাকার কোনো সুযোগ নাই। হয়তো ডান হাতে আমল আসবে, নয়তো বাম হাতে। এটা তো ঈমানদারের। কিন্তু প্রাথমিকভাবে যারা কাফের, বেঈমান, এদেরকে ডাইরেক্ট আলাদা করে দেওয়া হবে। ডাইরেক্ট কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসেবে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে অনন্তকালের জন্য। এই বেঈমানরা কিয়ামতের ময়দানে অটোমেটিক আলাদা হয়ে যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, ঈমান আনলে তোমরা জান্নাতে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, এই জান্নাতে যারা যাবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকারটা কি? এখন আসেন, আল্লাহর পয়গম্বর যে বলেছেন
যেই ব্যক্তি ঈমান আনবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, এর মানেটা কি সেটাও আমাদের বুঝতে হবে। যে ব্যক্তি ঈমান আনবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অন্য মানুষের হক মেরে খেয়েছে, চুরি ডাকাতি, অন্যের মাল আত্মসাৎ করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে তার বিচারটা আগে হবে, এরপরে তার জান্নাতের ফয়সালা হবে কি হবে না সেটা আল্লাহর কাছে থাকবে। তাহলে আসেন, কিয়ামতের কঠিন ময়দানে যে ইমানদার ব্যক্তি, সেই ব্যক্তিরও বিচার হবে। কি জন্য বিচার হবে? যেই ব্যক্তি ঈমান আছে, ঠিক যেরকম অনেকের ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোক মনে হয় নাই? আমাদের গাজীপুরে আছে, আপনাদের এই পাবনাতে মনে হয় নাই। ঈমান আছে, নামাজ পড়ে না, বলেন তো জাহান্নামে তার জ্বলা লাগবে কি লাগবে না? লাগবে। ঈমানও আছে, আবার বোনের সম্পত্তিও মেরে খেয়েছেন, ঈমানও আছে, ভাইয়ের সম্পত্তিও মেরে দিয়েছেন, ঈমানও আছে, আবার ঈমানের সাথে সাথে এমন অপকর্ম করেছেন। এখন প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা লোকেরা তারা দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু কিছু ইমানদার, কিছু মুসলমান নামধারী দেখবেন, যখন নাকি মাহফিলে দাওয়াত দেওয়া হয় তখন মাহফিলে এসে বলে তোমাদের সাথে আছি, আমার যখন পূজায় দাওয়াত দেওয়া হয় তখন পূজা মণ্ডপে গিয়ে সেখানেও বলে তোমাদের সাথে আছে, সেখানে হিন্দুদের সাথে পূজাও করে। এমন মুসলমান নামধারী আমাদের দেশে আছে না নাই? নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানেই না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা? নাম রেখেছে আব্দুর রহমান, কালমা জানেই না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা বলে? এই জন্য শুধু নামে মুসলমান হলে হবে না, নামে ইমানদার হলে হবে না। নামে কেবলমাত্র জন্ম নিয়েছে মুসলমান হিসাবে, কিন্তু আসাদ নূর নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, আছে না এরকম? নামটা বড় চমৎকার, কিন্তু কাজের বেলায় দেখা যায় ইসলামের বিরুদ্ধে কথা বলে। আসাদ নূর তাসলিম ইয়াসমিন সহ মুসলমানের ঘর থেকে জন্ম নিয়েছে, কিন্তু তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার নবীজির বিরুদ্ধে তারা প্রতিনিয়ত কথা বলতেই থাকে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলেন তো এরকম নামধারী ইমানদাররা কি জান্নাতে যাবে নাকি আল্লাহর নামধারী ইমানদাররা যাবে না? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে মুনাফিক যারা হবে, একবার বলে হুজুর আপনাদের সাথে আসি, আর একবার পূজায় গিয়ে বলে তোমাদের সাথে আসি, আবার একবার বলে আমি নবীর পক্ষে আসি, আর একবার বলে আমি ওই দলের পক্ষেও আসি। এরকম কথাবার্তা যারা বলে, এরকম তো নবীর সময়ও ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যুদ্ধে যেতে হবে, চলো যাই। সাহাবায়ে কেরাম ছিল মনে করেন 550 জন, নাই হয়ে গেল। জিবরাইল আমিন একটা লিস্টি নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ধরেন লিস্টির ভিতরে নাম আছে মুনাফিকদের, নামগুলো পড়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর যখন নামগুলো পড়া শুরু করলেন, প্রথমেই দেখে ওই ব্যক্তির নাম, যেই ব্যক্তি টুপিও আছে, দাড়িও আছে, লম্বা পাগড়িও আছে, লম্বা জুব্বাও আছে, কিন্তু যুদ্ধের ময়দানে যেতে চায় না। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল রে, এই লোকটা তো আমার পেছনে নামাজ পড়ে, এই লোকটার লম্বা জুব্বা পাগড়ি সবই আছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম লম্বা জুব্বা দাড়ি আর টুপি থাকলে ইমানদার হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভিতরটা যদি ভালো না হয়, উপর দিয়ে যতই ভালো হোক সেটাকে ভালো বলা যায় না। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন তো, হযরত বেলাল সুন্দর ছিলেন না কালো ছিলেন? আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, এই টার্গেট লাইট মারে কি? আমার দর্শকদের ডিস্টার্ব হচ্ছে না?
তাদের দৃষ্টি হচ্ছে কার টার্গেট লাইট মারতেছে। ও এই টার্গেট লাইট মাইরেন না, আবার মাহফিল হয়েছে কয়েকজন থেকে খেয়াল না, কেন তো বাচ্চারা মারে, আর বাচ্চা টার্গেট লাইট বড় মানুষ যদি মারে তা কেমনে হয়? আচ্ছা দেখো বাচ্চাই মারছে না, আচ্ছা যাই হোক, এই টার্গেট লাইট মারলে পরে শ্রোতাকে টার্গেট লাইট মারলো কে, চোখ সব দিশে হারা হয়ে যায়, বুঝেন না? এটা তো পুলিশের কাছে থাকে। আচ্ছা যাই হোক, এগুলো আবার মাইরেন না, টার্গেট লাইট মারার ইচ্ছে হলো ওর পরে কালকে মাইরেন, আজকে মাইরেন না আপাতত। আচ্ছা যাই হোক, বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি কালো ছিলেন না সুন্দর ছিলেন? কিন্তু বলেন তো আল্লাহর কাছে তার দামটা কম না বেশি? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত বেলাল আযান দেয়, আযান যখন দেয় তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তিনি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় বসেছিলাম কিছুদিন আগে, একজন মুয়াজ্জিন দেখি আযান দিচ্ছে, সে আযানটা আমি রেকর্ড করে আমার ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলাম। তিনিও দেখলাম বলতেছেন আশহাদু, আমি জানি না তিনি কেন বললেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন আল্লাহর নাম উচ্চারণ করতেন, উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বায় পেরাক মেরেছিল যাতে আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। বেলাল আল্লাহর নামটা জোরে পড়তে পারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জোরে বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হেঁটে যায়, ডাক দেয়া বলেন, বেলাল রে, তুমি আল্লাহর নামটা আস্তে পড়লেই তো পারো। বেলাল বলে, আবু বকর ভাই, আগামীকাল থেকে আমি আসতে বলবো। আবার যখন আবু বকর পরের দিন যায়, আবার তাকায় দেখে বেলাল আল্লাহ আল্লাহ জোরে বলে। আবু বকর আরেকদিন বললেন, তুমি আসতে বলবা? বেলাল বলল ঠিক আছে। আবার যায় দেখে বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আহাদ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, তোমার প্রতিদিন আমি বলি তুমি আল্লাহর নাম আসতে বলবা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলেন তো, আল্লাহর নাম জোরে বলেন বা আস্তে বলেন, আল্লাহ শুনে কি শুনে না? শুনে। আবু বকর বলে, বেলাল রে, তোমার তো বিপদ, এই বিপদের সময় তুমি আস্তে আস্তে আল্লাহর নামটা বলবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তৃতীয় দিন আর এরকম ভাবে আগের দিনের মতো কথা বললেন না, ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, প্রতিদিন তুমি যখন এই রাস্তা দিয়ে যাও, আমার উমাইয়া মারে, আমি যখন আল্লাহর নাম জপি, আল্লাহর নাম যখন আমি উচ্চারণ করি, আমি বেলালকে তারা যে মারে, আমি আল্লাহর নাম জোরে জোরে না বললে আমার ভালো লাগে না, মজা লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বেলাল রে, এত জোরে জোরে তুমি আল্লাহু আহাদ বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানের স্পিডটা বেশি ছিল, ওই জন্য উনি জোরে বলতেন। আস্তে বললেও কি আল্লাহ শুনে কি শুনে না? শুনে। কিন্তু উনি জোরে বলতেন, ইমানের পাওয়ারটা বেশি ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নাম, ইমানকে এত শক্ত করে তিনি গেঁথেছিলেন এই বুকের ভিতরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া যখন মারতো, সে আস্তে আস্তে কি যেন পড়তো। উমাইয়া তার খাদেমকে বলল, খাদেম, মুখের কাছে কানটা লাগায় দেখো কি বলে, মনে হয় আমার কাছে কিছু বলতে চায়, মুহাম্মদের ধর্ম থেকে হয়তো ফিরে আসতে চায়। খাদেম কানটা লাগায় দেখে আস্তে আস্তে আল্লাহর নাম জপে। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উনি যখন মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর পয়গম্বর বানায় দিলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযান দেয়, এই আযানের সময় আশহাদু আল্লাহ বলে, ওনার কণ্ঠস্বর তেমন ভালো না। অন্য একজন ভালো কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন বানায় দেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আরেকজনকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার নবীকে জিজ্ঞাসা করো আরশে আজিম পর্যন্ত কেন আজকে আযানের শব্দ আসে নাই, আযানের ধ্বনি আসে নাই। জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান
প্রতিদিন আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায়। আজকে কে বেলাল আজান দেয় নাই, আজকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন জিবরাইল, আজকে অত সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিনকে দিয়ে আজান দেওয়ানো হয়েছে, জিবরাইল রে আজানের আওয়াজ কেন যাবে না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন জিবরাইল রে আজান তো হয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজানের ধ্বনি যতক্ষণ পর্যন্ত বেলালের কণ্ঠে আজানের ধ্বনি না ভেসে আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে আজানের ধ্বনি পৌঁছবে না। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি মিরাজের রজনীতে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করলেন জান্নাত দেখার জন্য, আল্লাহ নবী দেখতেছেন টক 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 হাঁটার আওয়াজ হয়। নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, কার হাঁটার আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল দুনিয়ায় হাঁটে, সে হাঁটার আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। বলেন তো এই বেলাল রাদিয়াল্লাহু আনহু এত দামি হয়েছেন সৌন্দর্যের কারণে নাকি তার তাকওয়ার কারণে? এই জন্য মানুষ টাকা পয়সা হলে দামি হয় না, লম্বা বেশি হলে দামি হয় না, সম্পদ বেশি হইলে দামি হয় না, সুন্দর বেশি হইলে দামি হয় না, বংশ বড় হলেই দামি হয় না। বরং হাবশী সেই কালো বেলালের দাম হয়েছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরেকজন কালো ছিলেন হযরত লুকমান হাকিম। সেই লুকমান হাকিম, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, আয়াত আল্লাহ দিয়েছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। উনি কালো ছিলেন কিন্তু ওনার দামটা কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো তাহলে দাম হবে আল্লাহর কাছে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয় অন্তরে লালন করার মাধ্যমে। অনেকেই উঠাউঠি শুরু করতেছেন। এই উত্তরবঙ্গে আমি শুনেছি, এই কুষ্টিয়াতে আমি, আর এই পাবনাতেও এসেছি, কিন্তু এই কুষ্টিয়াতে আমি ফার্স্ট এসেছি, আর কখনো আসি নাই, আর এসে বয়ান করিনি। তো আপনারা নাকি রাত 4টা-5টা পর্যন্ত থাকেন আমার হুজুর বলছে, কিন্তু আপনারা একজন উঠতেছেন আবার মেলায় যাচ্ছেন, একজন আসতেছে। যাই হোক, যে কয়জন আছেন মোটামুটি এখনো তো অর্ধেকটা মাঠ আছেন। তো যারা আছেন একটা লোক উঠবেন না। আমার ডেট হলো 4 ডিসেম্বর, মানে রাত 12টা বেজে যাবে, 4 ডিসেম্বর শেষ হবে। কথাটা বুঝতে পেরেছেন? তো সেই জন্য অনেক রাতে, গভীর রাতে ওয়াজ করার অভ্যস্ত আমি নিজেও না। তো এই জন্য আমি মুসাফির মানুষ, প্রতিদিন কোরআনের প্রোগ্রাম করে কাটাচ্ছি। এই তো এই মাসের শেষে আবার দেশের বাহিরেও যাব কোরআনের তাফসীর করার জন্য। আপনারা যেন দোয়া করবেন। কিন্তু আর আধা ঘন্টার টাইম আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। যারা এখানে আছেন একটু আল্লাহর নামটা আল্লাহর জবান দিয়ে একটু জোরে সোরে উচ্চারণ করবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আসুন আমি আপনাদেরকে যেই কথা বোঝাতে চাই যে আমাদের ভিতরের যে ঈমান আছে, ঈমান তার বেলালের ঈমানটা কি সমান ছিল? হযরত বেলালের ঈমান আগুনের মধ্যে পড়েও বেলালের ঈমান নষ্ট হয় নাই। আর আমাদেরকে এক কাপ চা দিলে পরে আমরা নেতার নামে স্লোগান দিতে পারি, আল্লাহর নামে স্লোগান আমরা এক কাপ চায়ের জন্য ভুলে যাই। ঠিক কিনা বলে আমার ভাইরা? এক কাপ চায়ের জন্য আল্লাহর নাম ভোলা যাবে না। এই আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমরা আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর, কোন নেতার আইন পৃথিবীতে চলবে না। আমার ভাইরা, সেই ঈমানটা আমরা আমাদের তৈরি করতে হবে। যে ঈমান ছিল বেলালের, যে ঈমান ছিল হযরত খাব্বাবের, যে ঈমান ছিল হযরত ওমরের, যে ঈমান ছিল খালিদ ইবনে ওয়ালিদের, সেই ঈমান যদি আজ আমরা আমাদের বুকে ধারণ করতে পারি, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ইসলাম কায়েম হতে দেরি হবে না, হবে না। আমার ভাইরা, এই জন্য সেই ঈমান আমাদের বুকে লালন করতে হবে। আমাদের ঈমান হচ্ছে নড়ে চড়ে আমাদের ঈমান, কচু পাতার পানির মতো আমাদের ঈমান। আজকে আমাদেরকে যখন দুনিয়ার একটু ভয় দেখানো হয়, হয়তো কি দেখাবে আমাদেরকে বলেন তো? দুনিয়াতে যদি একটু ভয় দেখানো হয় ঈমানের জন্য, সর্বোচ্চ আমাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। এই মরণটা তো হবে আল্লাহর জন্য। কার জন্য হবে?
আল্লাহর জন্য আমরা বাঁচলেও খুশি, মরলেও খুশি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাঁচবো আল্লাহর জন্য, মরবো আল্লাহর জন্য। দুনিয়ার কোনো কাপুরুষকে পরোয়া করে আমরা বাঁচতে চাই না। আমার ভাইরা, আমার মুরব্বী বাজার, এই জন্যে নিজের নিয়ত, নিজের এই জীবনকে চেঞ্জ করুন, নিজের এই মনকে পরিবর্তন করেন। এক কাপ চায়ের জন্য কেন তাম পৃথিবী আমাকে লিখে দেওয়া হতে পারে, কিন্তু এই দুদিনের পৃথিবীতে কতদিন বাঁচবো আমি জানি না। এই 2 দিনের পৃথিবীতে আমি মানুষের গোলামি করতে চাই না, ওই আল্লাহর গোলামি করতে চাই, যে আল্লাহ আমাকে অনন্তকালের জন্য এই পৃথিবী থেকে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানাবে, সবচেয়ে কম ঈমান যার থাকবে। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর গোলামি করতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবো, পরিবারকে বাঁচাবো কিভাবে? আচ্ছা বলেন তো, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কি দুনিয়ার কেউ? দুনিয়ার কোনো খাজা বাবা, তালা বাবা, মস্তান বাবা? আমার দেশে তো এত বাবা আছে যেই বাবা নিজেই নামাজ পড়ে না, মুরিদ কেউ বলে নামাজের দরকার নাই, বাবা নিজের পর্দা নাই। অসংখ্য অগণিত নারী যাদের পর্দার খবর নাই, পোশাকের ঠিক নাই, এদেরকে নিয়ে মুরিদ বানাচ্ছে, নিজের পায়ে সেজদা করছে, নাউযুবিল্লাহ বলে। এরকম পীর, এগুলো আমাদের দেশে এখন এরকম বাড়তেছে। আর আমি কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেলাম একটা ওয়াজ মাহফিলের জন্য। সেখানে বললো, হুজুর এই এলাকার ভিতরে একটা বেজি মারা গেছে, বেজি, সেই বেজিটাকে কবর দিয়ে তারা মাজার বানায়, সেখানে পীরের নামে টাকা তুলছে, নাউযুবিল্লাহ বলে। আপনি মরা একটা বেজি মরলো সেটা পরের কথা, একটা মরা মানুষকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক মরে গেছে, তাকে আপনি কিসের টাকা দিবেন? একটা লোক জীবিত, আপনি তাকে সহায়তা, তাকে দান করেন। একটা লোক মাদ্রাসায় পড়তেছে, একটা বাচ্চা ইতিম, তাকে আপনি দান করেন। নবী বলেন, ইতিমকে যদি তোমরা ভালোবাসো, আমি নবীর কাছাকাছি তোমরা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। একটা গরিব মানুষকে আপনি দান করেন, রাস্তায় ফকির মিসকিনের অভাব নাই, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা দিতে চায় না, ঠিক কিনা বলেন? আরে আজকে বর্তমানে দেখা যায় যারা গরিব, এদের টাকা পয়সা নাই, তাদের মনটা অনেক বড়। আর যাদের টাকা পয়সা আছে শুধু ব্যাংকে ঢোকায় ব্যালেন্স করে, তারা 1 টাকা আলাদা দিনের রাস্তায় খরচ করতে চায় না। এরকম লোক আছে না নাই? অভাব নাই। এক দাওয়াতে গেলাম কয়েকদিন আগে, বলে হুজুর গাড়ি ভাড়া করে আপনি চলে আসেন, দাওয়াত মানে খাওয়ার দাওয়াত আর কি, ঢাকা। অনেক ধনী মানুষ, তার বসুন্ধরা তার বাসা। যাওয়ার পরে গাড়ি ভাড়া 3000 টাকা, উনি আমাকে 1000 টাকা দিয়ে বলেন, নেন 1000 টাকা। আমি বলে 1000 টাকা দিয়ে দরকার কি? বলে গাড়ি ভাড়া দিলাম। অনেক ধনী মানুষ। আমি বলি গরিব মানুষ হইতে 10,000 টাকা দিয়ে, আপনি আমার 1000 টাকা দিয়ে দিলেন। তো এই জন্যে এই ধন, এই সম্পদ একদিন থাকবে না। এই সম্পদটা আপনি কৃপণতা করবেন না। যো খায়া আর যো বইয়া ও তেরা হয়। এটা হচ্ছে আপনার গুলিস্তা কিতাবে শেখ সাদি রহমতুল্লাহ এই কথা লিখেছেন, যে যা আপনি খেয়েছেন, যা পড়েছেন, এটা হচ্ছে আপনার। আর আপনি যা রেখে যাবেন, এই সম্পদটা আপনার ছেলে খাবে, মেয়ে খাবে, ঠিক আছে, কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় একটু নাও দান করেন, আপনি যদি নিজে কষ্ট করেন, যে আপনার একটা মিষ্টি খাইতে মন চাইলো, আপনি কৃপণতা করে খেলেন না, এটা কিন্তু আপনি লস করলেন। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহর ইবাদতের জন্য নামাজ পড়তে হবে। আপনার ইবাদত করতে হলে দেহের শক্তি দরকার আছে না নাই? দেহের শক্তি দরকার আছে। এই টাকা পয়সা আপনি যদি নিজে খান, তাও আল্লাহ সৎকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, যে আপনি নিজে খাইলেও সওয়াব হয়, যদি সেটা হালাল তরিকায় হয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বঙ্গের মানুষ, এই গ্রামের মানুষ, এই গ্রামে যখন আমি খাবার খাই, আমার কাছে এত স্বাদ লাগে, বিশ্বাস করেন ঢাকার খাবার এত স্বাদ লাগে। তা আমার কাছে মনে হয় গ্রামের খাবারটা স্বাদ বেশি হওয়ার একটা কারণ আছে। হালাল খাবার কোন একজন অনেক বড় ইমাম আরেক ইমামের বাড়িতে গেছে, নামটা আমার সঠিক খেয়াল আছে, সম্ভবত ইমাম শাফি রহমতুল্লাহ হবেন। তো এরকম একজন ইমাম, তিনি গেলেন খাওয়ার জন্য। অনেক খাবার তার সামনে রাখা হলো, তিনি খেয়ে ফেললেন। জিজ্ঞাসা করা হলো, এত খাবার আপনি খেলেন? আল্লাহর ওলিরা তো খায় কম। উনি বললেন, আজকে আরেক ইমামের বাসায় আমি এসেছি, এত হালাল খাবার আমি অনেকদিন ধরে পাই না। এই হালাল খাবার যারা খাবে, এদের ইবাদতে মনোযোগ বাড়বে। এই জন্য হালাল খাবার খেয়ে এত স্বাদ পেয়েছি, আমি খাবার পুরোটাই খেয়ে ফেলেছি। বলেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই খাবার যদি হালাল হয়, খাবার স্বাদ হয়, অল্প খাবারে পেট ভরে, অল্প খাবারে তৃপ্তি হয়। আমি কয়েকদিন আগে সেই শরীয়তপুর জেলার একটা প্রোগ্রামে গেলাম। 2 দিন আগে পরে 2টা প্রোগ্রাম করলাম। তো এই প্রোগ্রামের সময়
প্রথম যে প্রোগ্রাম করলাম ওই প্রোগ্রামে আমাকে থাকতে হলো টিনের ঘরে। আমাকে বললো ভাই আমাদের অনেক গরিব মানুষ। আমি বললাম এটা আমার খুব পছন্দ টিনের ঘর। এখনো আমার বাড়িতে মাটির ঘর এখন আছে, আমাদের বিল্ডিং আছে কিন্তু আমাদের এখনো মাটির ঘর আছে, আমরা সেটা রেখে দিয়েছি যাতে করে একটা, আমার নানির বাড়ি এখনো মাটির ঘর আছে, আমার নানি মাটির ঘর ছাড়া বিল্ডিং ঘরে থাকে না, মামারা সৌদি থাকে, হ্যাঁ বিল্ডিং ঘর বানাইছে কিন্তু নানি বলে আমি মাটির ঘর ছাড়া থাকবো না। তো আমি বললাম অনেক ভালো লাগলো। ঠিক 2 দিন পর শরীয়তপুর আরেকটা প্রোগ্রামে গেলাম, একটা ডুপ্লেক্স বাসায় আমাকে থাকতে দিল। আমি বললাম যে আপনারা আমাকে এখানে থাকতে দিয়েছেন, তবে আমার কাছে ওই যে টিনের বাড়িতে থেকেছিলাম ওইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। কেন ভালো লাগছে? একটা টিনের বাড়িতে যে আরাম আছে আমার কাছে মনে হয় বিল্ডিং বাড়িতে ওই আরামটা নাই। এটা শুধু আমার কথা না, বাস্তব যদি আপনার পরীক্ষা করেন, গ্রামের খাবারের যে স্বাদ ঢাকার হোটেল বা ঢাকার খাবারে ওই স্বাদ নাই। আমি এটা কেন বললাম? আমার কাছে যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ঢাকার অনেক লোকের যাদের খাবার মজা হয় কিন্তু আমার অনেক জায়গায় ভালো লাগে না। এখন আমি এটা বলতে চাই যে গরিব মানুষ কষ্টের টাকা দিয়ে এরপরে খাবারটা পাকায়, নিজের মাথা থেকে ঘাম জড়ায় পায়ে ফেলে দিয়ে খাবারটা খায়। আল্লাহর কসম আমার মনে হয় যে এই খাবারটা এই জন্যই স্বাদ লাগে, যারা গ্রামের মানুষ এরা যতটুকু নামাজি শহরের মানুষ ততটুকু নামাজি নয়। কেন? হালাল খাওয়ার পরে ইবাদত করতে ভালো লাগে, হালাল খাওয়ার পরে 2 লুকমা খেলেও পেট ভরে যায়, আর হারাম সারা দিন পর্যন্ত খায়, আপেল কমলা মালটা এত পেট বই হয় এরপরে সে শান্তি পায় না। ঠিক কিনা বলেন তো? তাহলে হালালের ভিতরে আরাম না হারামের ভিতরে? হালালের ভিতরে শান্তি। হারাম খাবেন কোনো ইবাদত কবুল হবে না, নামাজ রোজা হজ যাকাত কিছুই কবুল হবে না, আপনি ঈমান আনার পরেও আপনার জাহান্নামে যাওয়া লাগবে। যে কথা বলতেছিলাম অল্প সময়ের ভিতরেই আমি আমার কথাগুলো গুছিয়ে শেষ করে দিতে চাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিনের কাছে বলেন, সাহাবীরা রাসূলুল্লাহ, আমাদের এই আমাদের ভাই বোন আমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে? জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কোনো বাবার আছে? কোন পীর বাবা তালা বাবার আছে? নাই। এমনকি আমার নবীকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা দেয় না। আচ্ছা, আমার নবীর প্রিয় চাচা ছিলেন আবু তালেব। নবীজি বললেন, চাচা আপনি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান, মৃত্যুর আগে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া দরকার, আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলল, ভাতিজা, আবু জাহেল এসে বলছে, আবু তালেব এই কালিমা তুমি পড়ো না। আবু তালেব বলল, দেখো ভাতিজা, মৃত্যুর আগে শেষ মুহূর্তে এই কালিমা পড়ে মরতে চাই না। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হাবিব আমার, বন্ধু আমার, কে হেদায়েত প্রাপ্ত হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আপনাকে দেই নাই। আপনি ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি বলে যাবেন কোরআনের কথা, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন, ওয়াজ নসিহত করবেন। কে মানবে আর কে মানবে না সেটা আপনার দায়িত্ব না। যে মানবে সে জান্নাতে যাবে, যে মানবে না সে জাহান্নামের আগুন ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, জাহান্নাম থেকে বাঁচানোর এবং হেদায়েত দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ নয়। হেদায়েত দেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেওয়ার মালিক একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আর পৃথিবীতে কেউ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে আমি বাঁচাবো কিভাবে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, এই দায়িত্বটাই কোন দায়িত্ব? জাহান্নাম থেকে তুমি বাঁচাতে পারবে না, কিন্তু তুমি এই মানুষগুলোকে নিয়ে যাও, নামাজ যে পড়ো, ওয়া তাওয়াসাউ বিল হক, আরেকজনকে দাওয়াত দাও। নিজে ঈমান আনছো, আরেকজনকে ঈমানের দাওয়াত দাও। নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজের দাওয়াত দাও। নিজে আপনি বাবা হয়েছেন, সন্তানটাকে নামাজের জন্য বলেন। আপনি বাবা হইয়া আপনার সন্তানকে নামাজের দায়িত্ব, আপনার সন্তানকে নামাজ শেখানোর দায়িত্ব আপনার, আপনার সন্তানকে কোরআন শেখানোর দায়িত্ব আপনার। আর নইলে কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। এই সন্তানকে আপনার দায়িত্ব হলো আপনি কোরআন শিখান, নামাজ শিখান। আপনি নামাজে কিন্তু সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে আগে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যদি আপনার সন্তানকে বলে দেন, সন্তান যদি না মানে ওটা তার ব্যাপার, কিন্তু আপনি যদি না বলেন, আপনার স্ত্রীকে পর্দার জন্য না বলেন, আপনার মেয়েকে পর্দার জন্য না বলেন, আপনার সন্তানকে নামাজের জন্য না বলেন, এর দায়িত্ব কিয়ামতের ময়দানে এই সন্তান বলবে, আল্লাহ আমার বাপকে আগে জাহান্নামে দেন, এর বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ।
চিন্তা করে দেখেন, যে সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলেন, বিলিয়ে দিলেন, টাকা পয়সা যে সন্তানের জন্য নষ্ট করেন, এই সন্তান যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার বাপকে জাহান্নামে দেন, আমার মা আমার সকালবেলা নামাজের সময় ডাক দেয় নাই, আমার মারে আপনি জাহান্নামে দেন, বলেন তো এর চাইতে লজ্জাজনক আর কিছু হতে পারে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজে এবং পরিবারকে নামাজি পরিপূর্ণ হযরত বেলাল, হযরত খাব্বাবের মতো সাহাবায়ে কেরামদের মতো ঈমানদার বানায় যেন কবরে নেয় জান্নাতের মালিক বানানো সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বসেন, আমি 12টা বাজে মোনাজাত দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। 12টার আগেই যারা বসেছেন একটু ইসলামী সঙ্গীত আমাকে বলা হয়েছিল বলার জন্য, আমি একটা ইসলামী সঙ্গীত গাইব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করব, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইব। এরপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। আজকের মাহফিলে